আমি এক বিয়ে বাড়িতে যাচ্ছি, সেখানে মুসলিম রীতিরেওয়াজে বিয়ে হবে। চলুন তাহলে আমার সঙ্গে পশ্চিমবঙ্গে কেমন মুসলিম রীতিরেওয়াজে বিয়ে হয়। আমরা স্টার্ট হয়ে গেছি বিয়ে বাড়ির দিকে, আর অপেক্ষা করছি বরের আসার। আর প্যান্ডেলে বর এসে হাজির হয়ে গেছে। আর প্যান্ডেলে ঢোকার আগে যে ফিতে কাটার যে সেরেমনিটা হয় সেটা হচ্ছে আজকাল এটা একটা রীতি রেওয়াজে পরিণত হয়েছে। প্রথমে বিভিন্ন কালারের শরবত দিয়ে বরকে ঠকানোর চেষ্টা করা হয়। সেটা মিষ্টিও হতে পারে, টক হতে পারে, বা ঝাল হতে পারে। তো সেই হিসাবে শালিদের এটা শালা আর শালিদের রীতি রেওয়াজ আসে। তারপর ফিতে কাটা হয় এই সেরেমনি। তারপরে মুখ মিষ্টি করানো হয়। আর তারপর কিছু পয়সার ডিমান্ড করে শালিরা। এটা একটা আনন্দের বিষয়। সেই সেরেমনিটাই হচ্ছে দেখুন প্যান্ডেলে। এটা আজকাল আমরা সব বিয়েবাড়িতেই দেখে থাকি, একটা স্ট্রং রিচুয়ালে পরিণত হয়েছে মুসলিম কালচারে। সেটা আমাদের হিন্দু সম্প্রদায়ে আছে কি না সেটা আমি বলতে পারছি না ঠিক, হয়তো আছে। আর এখানে মুসলিম সম্প্রদায় জেনারেলি গ্রামের সাইডে দিনেই বিয়ে হয়। সেক্ষেত্রে এই রিচুয়ালটা আর প্যান্ডেলের মধ্যে হয়। তো প্যান্ডেলে ঢোকার আগে এটা সম্পন্ন করা হয়। দেখুন ফিতে কাটা হচ্ছে। বর ঠকলো কিনা বোঝা যাচ্ছে না। এখানে অনেক সময় ঝঞ্ঝাট, পয়সার ডিমান্ড বেশি করলে একটু ঝঞ্ঝাট হয়, বরের পক্ষ দিতে চায় না। আর শালি আর শালারা অতিরিক্ত ডিমান্ড করে। এখানে সেরকম কিছু বোঝা গেল না। বলা হলো যে যা ইচ্ছা দিতে। দেখুন মুখ মিষ্টি করা হচ্ছে। ডিসকাশন হচ্ছে পয়সার ব্যাপারে। তাহলে ফিতে কাটা হোক। ফিতে কেটেছে। বরযাত্রী, বরের সঙ্গে সঙ্গে বরযাত্রী ঢুকবে, আমরাও ঢুকবো। আপনাদের বাকি যে আমাদের যেগুলোই নজরে পড়বে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্যান্ডেলে ঢুকেই দেখুন একটা আশ্চর্য রকম ডিশ বানানো হচ্ছে। জিজ্ঞাসা করলাম, বলছে নাকি এটা পরাঠা, প্যাটিসের মতো বানানো হচ্ছে লেয়ার লেয়ার। তারপর সেকে দেওয়া হচ্ছে। একটা ফার্স্ট টাইম এক অদ্ভুত ডিশ আমরা দেখলাম। এর জন্য এটাকে একটু স্পেশালভাবে কিভাবে বানাচ্ছে আমরা লক্ষ্য করলাম। দেখুন সেঁকা হচ্ছে একদম পেটিসের মতো, কিন্তু এরা পরোটা বলছে। একদমই হেলদি বলে মনে হলো না। দেখুন পেটিস যেমন লেয়ার লেয়ার, যে আটাগুলো লেয়ারে লেয়ারে সাজিয়ে তারপরে বড় বেলে দিয়ে ওটাকে কেটে দেওয়া হবে। এটাই প্রসেস। প্রত্যেক লেয়ারে কিছু একটা ঘি বা অন্য জাতীয় কি একটা বললো যেন জিলেটিন না কি লাগিয়ে দেয়, যাতে লেয়ারে লেয়ারে এই পেটিসের মতো হয়ে থাকে। আমাদের তো এটা একদমই হেলদি বলে মনে হলো না, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন জানা গেল এটা 4 লেয়ার আছে। কটা লেয়ার করছেন? এটা পুরো বেলে দেওয়া হবে। এটা আমার একদম ফার্স্ট টাইম দেখলাম এটাকে পরোটা হিসাবে, নাস্তা হিসাবে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে আমি এটাকে একটু স্পেশাল নজরেই দেখছি, আপনারাও দেখে নিন। এরকম করতে আমি বেকারিতে দেখেছি, যে বেকারি যেখানে ব্রেড তৈরি হয় আর বা অন্যান্য বিভিন্ন ব্রেড বা বিস্কিট জাতীয় কিছু তৈরি হয়, সেখানে এরকম বেলুন দিয়ে বেলতে দেখেছি। এখানেও নাস্তার জন্য প্রিপারেশন চলছে। এরপরে আমরা নাস্তা করতে বসে যাব। নাস্তাতেও এই পেটিস আর চিলি চিকেন দেখলাম আছে, আর মটর সবজি আছে, তারপরে সুইটস আছে। দু তিন রকমের সুইটস দেখা গেল। যারা নাস্তা করছে আমরাও বসবো। এটা পুরো কমপ্লিট আপনাদের দেখানোর পরে আমরা
নাস্তা করতে যাব। এই দেখুন বেলা হয়ে গেছে। এরপর এই যে কাঠের আট দিয়ে এটাকে কেটে দেওয়া হচ্ছে সাইজে সাইজে, তাহলে প্রত্যেকটা একই সাইজের হবে, তারপর সেঁকে দেওয়া হবে তেলে। এই তেলে সেঁকাটাই একটু অবজেকশন, কেননা তেলে একটু ভালো রকমের তেল ধরে থাকবে, আর এটা একদম আনহেলদি করে দিচ্ছে। এটা যদি সেঁকা যেত পরোটার মতো তাহলে খুবই ভালো হতো। এতে এত লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, প্রায় 250 থেকে 300 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, সেক্ষেত্রে মতটা সেঁকা এদের পক্ষে সম্ভব নয়। কত তাড়াতাড়ি স্কোয়ার শেপে কাটা হয়ে যাচ্ছে। রেডি, এরপর তেলে ছেড়ে দিলেই হলো, যেটা আমরা প্রথমেই দেখালাম। তাহলে আপনারা দেখে নিলেন ইউনিক স্টাইলের পরাঠা, যেটা ক্যাটারার্স বলে আসছে পরাঠা, মাল্টি লেয়ার পরাঠা। পরাঠা যদিও মাল্টি লেয়ারই হয়। এই দেখুন লেয়ার লেয়ার দেখা যাচ্ছে, ফেটে যাচ্ছে আর কি লেয়ারে। খেতে ভালো হবে, কিন্তু একটু যেহেতু তেলের, এটার জন্য আমরা তো পছন্দ করছি না, বাকি অন্যরা হয়তো পছন্দ করবে। দেখুন কীভাবে ছেড়ে দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এত লোকের অ্যারেঞ্জমেন্ট করার জন্য, নাস্তা রেডি করার জন্য এটা হচ্ছে শর্টেস্ট রাস্তা। আপনারা দেখান, চলুন তাহলে আমরা নাস্তা করতে যাই। এখানে বররা বসে আছে, বরযাত্রী হয়তো সবাই পৌঁছয়নি। আর আমরা নাস্তা করে যখন প্যান্ডেল পাশেই বসে গেছি নাস্তা, তারপর আমরা গ্রামটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। সুন্দর গ্রাম দেখে মনে হলো, পুকুর আছে। তারপর এখানে যে মাটির বাড়ি গ্রামে আগে হতো, সেটাও দেখলাম। জেনারেলি এখন আর মাটির বাড়ি দেখা যায় না। মাটির বাড়ি কমসে কম 20-25 বছর আগেই করাই বন্ধ হয়ে গেছে, কেননা মাটির বাড়ি করা দেখুন খুবই কস্টলি, যেমন পাকা বাড়ির মতোই কস্ট পড়ে যায়। তো কেউই আজকাল মাটির বাড়ি করে না। এখানে বিরিয়ানি রান্না হচ্ছে, দেখুন চিকেন বিরিয়ানি। আর নাস্তার জন্য ফল যেগুলো আছে, কন্যাযাত্রীর জন্য নয়, বরযাত্রীর জন্য স্পেশাল। এই দেখুন মিষ্টি, বিভিন্ন কোয়ালিটির মিষ্টি আছে, 4-5 রকমের মিষ্টি, যেটা নাস্তার সঙ্গে পরিবেশন করা হবে। এই দেখুন আমি গ্রামে, যেহেতু বললাম যে গ্রামে বেরোবো, দেখুন গ্রামে বেরিয়েই দেখা গেল যে এই গোলা মড়াই বলা হয় ধানের। আর একটা জিনিস আমাদের চোখে পড়লো, এই যে মিনি বসানো হচ্ছে, টিউবওয়েল আর কি। আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল একটু কম, এর জন্য এটা যে টিউবওয়েলগুলো বসানো হয় সেগুলো অতি সহজেই জল পাওয়া যায়। সেক্ষেত্রে এখানে দেখলাম যে টিউবওয়েলটা বসানো হচ্ছে মোটর দিয়ে। আর এটা হচ্ছে গ্রামের মসজিদ। এই যে হচ্ছে মড়াই ধানের। চলুন গ্রামটা তাহলে একটু ঘুরে দেখা যায়। আমার তো গ্রামে আসতে খুবই ভালো লাগে। এই দেখুন রাস্তাঘাট, আজকাল কোনো রাস্তাই কাঁচা নেই, সবই ঢালাই হয়ে আছে। এই যে মাটির বাড়ি, যেটা বলছিলাম মাটির বাড়ি, গ্রামে আজকাল 2-1টাই দেখা যায় মাটির বাড়ি। এই দেখুন মাটির বাড়ির অর্ধেকটা ইট দিয়ে গেঁথে এটাকে প্রোটেক্টেড করা হতো। আজকাল এই দেখুন কতটা করে ইট দিয়ে গেঁথে, যাতে ছাদ পড়ে নষ্ট না হয়ে যায়। এই মাটির বাড়িটা অনেক এই দেখুন ভেঙে গেছে, আর রিপেয়ার করবে না বলে মনে হচ্ছে। দেখুন মাটির বাড়ি, এটা 1.5 তলা বলা হয়, মানে সিঁড়ি আছে, উপরে ওঠা যাবে। পুরো নষ্ট হয়ে গেছে।
এগুলো যদি রিপেয়ার করলে আবার ঠিকঠাক হয়ে যাবে। এভাবে যেহেতু এদের হয়তো আর প্রয়োজন নেই, এর জন্য রিপেয়ার করছে না। মাটির বাড়ি আপনাদের দেখিয়ে দিলাম। তারপর একটা বড় পুকুর, চলুন পুকুরে কিছু লোক স্নান করছে। আমরা বললাম একটু সাঁতার কেটে দেখিয়ে দাও। হ্যাঁ চলো চলো ভাই, একটু সাঁতার কেটে দেখিয়ে দাও। পুকুরটির যে ঘাটটা বেশ বাঁধানো আছে সুন্দর, আর পুকুরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জলের কালার ঠিকই আছে, স্নান করার উপযুক্তই। এই পুকুরে মাছও আছে বলে মনে হচ্ছে, কেননা জলের কালার আর পুরো পুকুর ভরে আছে জলে, সুতরাং মাছ তো স্বাভাবিক থাকবেই। তাহলে আমরা গ্রামে এসে যে গ্রামের যে পরিবেশ সেটা খুব ভালোভাবে, দেখুন কুমড়ো ছোট গাছে দেখুন কত বড় বড় দুটো কুমড়ো হয়েছে। যেটাই আমার স্পেশাল নজর আসছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন রাস্তা, বললাম যে এখানে সমস্ত গ্রামে মিউনিসিপ্যালিটি কিছু কিছু জায়গায় দেখা যাবে রোড খারাপ, কিন্তু গ্রামে আপনাদের সমস্ত ঢালাই রাস্তা দেখা যাবে। কেননা আজকাল রাস্তার জন্য ভালোই স্যাংশন হয় পয়সা, সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রামের ভিতরে রাস্তাগুলো সুন্দরভাবে ঢালাই করা আছে। এই দেখুন সিঙ্গাপুরি কলা দেখানো হলো, কত বড় কাঁদি ধরে আছে একদম পুকুরের ধারেই। লেবু গাছ, পাতি লেবু, এই ইয়েস, গ্রামের সৌন্দর্য এগুলোতেই। এই যে গাছ, বাড়ির পাশে কিছু না কিছু গাছ আছেই। আর এটা হচ্ছে প্যান্ডেল, যেখানে আমরা বরকে রিসিভ করেছিলাম। চলুন ভেতর প্যান্ডেলে যা যাক। এখন কিভাবে মুসলিম রীতিরিওয়াজে বিয়ে হয় সেটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন প্রিপারেশন চলছে। আজকাল প্রত্যেকটা বিয়ে প্রথমে রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রার যে ওনাকে ডাকা হয়। প্রথমে মৌলানা সাহেব বিয়ে পড়ান, তারপরে রেজিস্ট্রারের, এই যে রেজিস্ট্রারের সাইন নেওয়া হয়, যেমন রেজিস্ট্রি হয় আর কি, বিয়ের রেজিস্ট্রি পর্যন্ত বিয়ের সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেই কাগজপত্রই রেডি করানো হচ্ছে। দেখুন পুরো আধার কার্ড আর অ্যাড্রেস প্রুফ নিয়েই, সমস্ত নাম আর সাক্ষী নিয়েই এ সমস্ত পেপার রেডি করা হয়, রেজিস্টার করা হয় আর কি। আর উনি অথরাইজ রেজিস্ট্রারকেই ডাকা হয়। গ্রামে কিছু কিছু গ্রামে রেজিস্টার্ড আছেন যাদের বিয়েতে অবশ্যই ইনভাইট করা হয় আর রেজিস্টার করা হয়, কেননা আজকাল বিয়ে ম্যারেজ সার্টিফিকেটটা অনলাইনেই পাওয়া যাবে। ওনাদের রেজিস্টার হওয়ার পরে অনলাইনে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবং বর সাইন করছে, রেজিস্টারে সাইন হওয়ার পরেই মুসলিম রীতি রেওয়াজে আপনার বিয়েটা হবে। খুবই সিম্পল মুসলিম বিয়ে, খুবই সিম্পলভাবে সম্পন্ন হয়। আপনারা দেখলেন এইভাবেই হয়। আর এদিকে খাওয়া দাওয়া চলছে, আমরাও সুযোগ মতো বসে যাব। চিকেন বিরিয়ানি আর আইসক্রিম, সুইট, দই এগুলো তো আছেই। তারপর আছে ফ্রুটি আছে। আমরা সেকেন্ড ব্যাচে বসে যাব খাওয়া দাওয়ার। আপনাদের আরেকবার দেখিয়ে দিই, চিকেন বিরিয়ানি আর সঙ্গে সুইট তো আছেই, চিকেন চাপ আছে, এক্সট্রা দেওয়া হচ্ছে আর কি। তারপর এই যে সালাদ, দেখুন আপনাদের এই বড় বড় হাঁডিতে হয়েছে। আর এই যে পরিবেশনের ব্যাপারটা দেখে নিতে হয়, কেননা মশলা, তারপরে প্লেন রাইসও থাকে যেটাকে মিক্স করে সুন্দরভাবে পরিবেশন করা হয়। এই দেখুন ওখান থেকে তুলছে আবার এখান থেকে তুলছে, এই দেখুন রেডি।
এই ব্যাচটা শেষ হতে চলেছে, এরপরে আমরা বসবো। আর আপনাদের কেমন লাগলো এই পশ্চিমবঙ্গে মুসলিম রীতি রিওয়াজে বিয়ে, এভাবেই বিয়ে আর খাওয়া দাওয়া সম্পন্ন হয়। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।